গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 7টা। এই যে আমি এখন ছেলেকে স্কুল নিয়ে যাব, তার জন্য ছেলেকে ওঠাতে এসেছি। কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। ওঠো সাজিদ, ওঠো, দেরি হয়ে যাবে তো স্কুলের জন্য। যাবো না বললে হয়? এমনিতে তো অসুস্থ ছিল, যাওয়া হয়নি। ওঠো। যাবো না বললে হয়? ওঠো ওঠো। স্কুল না গেলে তো খেলা হবে না, সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে দেখা হবে না। আবার কান্না করে। ওঠো। আরে যাবো না বললে হয়? এই যে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 5টা, ভোর 5টা বাজে। তখন হাজব্যান্ড একটু বাইরে গেল, তার জন্য রুটি, ঘুগনি, ডিম সিদ্ধ করে দিলাম, খেয়ে বেরিয়ে গেল। দিয়ে রান্নাঘর যেমন ছিল সেরকমই পড়ে আছে। ছেলেকে স্কুলে রেখে আসি, তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। এই যে এর মধ্যে আছে ডিম সিদ্ধ, একটা খেয়ে গেছে আর দুটো আমাদের জন্য। ঘুরে আসি, তারপর পরিষ্কার করব। রান্না বান্না সেরকম চাপ তো আজকে নেই। হাজব্যান্ড খাবে না, রাত্রেবেলা আসবে, রাত্রেবেলায় খাবে, তখন দেখা যাবে। ও বাবা, ছেলে তো উঠতেই চাইছে না। ওর বাবা থাকলে পরে একবার বলে উঠে পড়ে, আমার কথা শুনতেই চাইছে না। দেখি, চেষ্টা করি, ডাকি। সাজিদ, ওঠো। ওরকম করে কেন? তাহলে ফোন করে আমি আব্বুকে ফোন করব। ওঠো, চলো রেডি হয়ে যাই এবার আমরা। এই যে আমি স্নান টান সেরে এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর যাওয়ার আগে সব কিছু জোগাড় করে রেখে গেছিলাম। এখানে আলু সেদ্ধ করে রেখে গিয়েছি, এখনই কেটে কুটে নিলাম। পেঁয়াজ আর ডিম সেদ্ধ করে রেখেছি, ডিম দিয়ে হবে আলুর দম। এখানে মশলা করা আছে, পেস্ট করলাম এক্ষুনি। আর এখানে চাল ভেজানো আছে, হবে পোলাও। ঠিক আছে, আমি এখন করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যে প্রসেসে রান্না করি আমি সেটাই দেখাচ্ছি। আমি যে খুব ভালো রান্না করতে পারি তাও নয়, মোটামুটি হয়। আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, তার জন্য ছেলে আর আমি যা খুশি রান্না করে খেয়ে নেবো, হয়ে যাবে। রান্নার পিছনে আজকে বেশি সময় দেব না। এই শীতের মধ্যে ছেলেকে সকালবেলা উঠে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা, এত শীত করে না, প্রচণ্ড শীত করে। রান্না বান্না সেরে ওই সামনের ওই বারান্দায় রৌদ্র আসে ভালো, ওখানটায় গিয়ে বসে থাকবো। তার জন্য স্নান করে নিয়েছি তাড়াতাড়ি। এখন 11:30 মতো বাজে। 12টা হতে হতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা তো আলু সিদ্ধই করা আছে। আর পোলাওটা তো প্রেসার কুকারেই দেবো, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটা যে ভেজে নেবো ভুলেই গেছি, কি করবো। এখন তুলে রাখি, ডিমটাকে ভেজে নিই।
এটা চিমনির প্রচন্ড আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন আমার কথা? আর যদি ওই চিমনিটা না জ্বালায় তাহলে আবার রান্নাঘরটা খুব তেলচিটে হয়ে যাবে, মুছতে গিয়ে আবার কষ্ট, আর দেখতেও খারাপ লাগে। এভাবে পেঁয়াজটা উঠিয়ে তারপর ডিমটা যদি না ভাজতাম তাহলে আরেকটা কড়াই ব্যবহার করতে হতো, আর শীতের সময় এতগুলো কড়াই দিতে পারছি না, তার জন্য পেঁয়াজটাকে তুলে নিলাম। আমার প্রায় দিনই এরকম হয়, আমি ওই চিন্তা ভুলে যাই, ভাজতে ভুলে যাই, পরে মনে পড়ে। আলুগুলোকে, আর জল আছে, জলটাকে ঢেলে নেবো, ঢেলে রেখে দেবো, এই জলটাকে আবার দিয়ে দেবো। ওটা কড়াইশুঁটি ছাড়ানো আছে, ওটাকেও বের করে নিই। সেদিনকে পোলাওয়ের মধ্যে কড়াইশুঁটি দিয়েছিলাম, ছেলে পছন্দ করে, কিন্তু ওই ভাতের মধ্যে দিয়েছি তখন বলছে ওগুলোকে বেছে বেছে ফেলে দেওয়া, আমি খাবো না। আবার এমনি সময় রান্না করলে কড়াইশুঁটি বেছে বেছে খাই, ও খাবে বলে দিয়েছি কিন্তু খেলো না, আজকে আর দিব না পছন্দ। আলু তোমার মধ্যে দিলে আবার খাবে। এর মধ্যে আছে পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিই, নাহলে সেদ্ধ হবে না। মটরশুঁটির মধ্যে আবার 8খানা বেগুন করে রেখে দিয়েছি, দিয়ে মনে থাকবে না, শেষে ফেলে দিতে হবে। দিলাম জিরে ধনে গুঁড়ো, আজকে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কালার আসার জন্য। লবণ দিয়ে সেদ্ধ করা আছে, সামান্য পরিমাণে দিলাম। এর মধ্যে সমস্ত কিছু রেখেছি, দিয়ে ওই হলুদ জিরে গুঁড়ো সব একসঙ্গে মিশে গেছে, এটা পরিষ্কার করতে হবে, তারপর আবার ঢালতে হবে। কোনোদিনও হয়নি আগে, আর এখন কি করে হলো জানা না, হলুদের প্যাকেটটা ঢালি না। ঢাকা চাপা দিই, মটরশুঁটিগুলো মশলা কষানো হয়ে গেছে, মটরশুঁটিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে আলুর সঙ্গে। ভালো করে কষিয়ে নিয়ে দেব জল, তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আলুর দম। মাঝে মাঝে সবজি খেতে একদম ভালো লাগে না, আমার তো কোনোদিন সবজি খেতে ভালো লাগে না, আমার আলু
এইসব পছন্দ, কুমড়ো, সবুজ যে কোনো সবজি আমার পছন্দ না, আর যেগুলো উপকারে লাগবে সেগুলো পছন্দ না। কষানো হয়ে গেছে, দেবো জল। আর এদিকে পোলাও রান্না হয়ে গেছে, ভাত বেড়ে নেব, তারপর গিয়ে খেয়ে নেব। এখন বাজে 1টা, এখন সময় হচ্ছে 8:30। সেই সন্ধ্যে থেকে আমরা কম্বলে এইভাবে বসে আছি চুপচাপ। এই যে পড়াশোনা হয়েছে, রং করা হয়েছে, তারপরে এখানে বসে আছি চুপচাপ দুজনে। আর ভিডিওটি সেই ভোরবেলা শুরু করেছি, শেষ করা হয়নি। কি করছো ওটা? হি হি করছো? ঠিক আছে, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এবার ডিনার করব, তারপর শুয়ে পড়ব। সকালে আবার ছেলের স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। গাড়ি চালাচ্ছে। বাই বাই বলো। যদি ভিডিওটিতে কিছু ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে RKS ডেইলি লাইফ। ওকে, গুড নাইট, বাই।